ভোটার হতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তারেক রহমান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার চৌধুরী কুমু এবং শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব কুমুর কাছে। নির্বাচনী প্রশিক্ষণ ভবনে এসে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই আমরা বলছিলাম আসলে যে ভোটার হওয়ার যে প্রক্রিয়া, এনআইডি নেওয়ার যে প্রক্রিয়া, সেই এনআইডি নেওয়ার প্রক্রিয়া নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে তিনি আগেই কাগজপত্র সমস্ত কিছু আবেদন করেছেন ভোটার হওয়ার জন্য এবং আজকে আসলে বায়োমেট্রিক শেষ করবেন, অর্থাৎ 10 আঙ্গুলের ফিঙ্গার এবং বলেছেন যে সর্বোচ্চ একজন ভোটারের হাতে এনআইডি পৌঁছে যেতে পারে সর্বোচ্চ 24 ঘন্টা এবং সর্বনিম্ন এনআইডিটি, এবং এর আগে এনআইডি ডিজি বলেছেন যে সর্বোচ্চ একজন ভোটারের হাতে এনআইডি পৌঁছে যেতে পারে সর্বোচ্চ 24 ঘন্টা এবং সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে। আর অংশগ্রহণ করতে গেলে আগামী 29শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যেহেতু ইতিমধ্যে বগুড়া 6 আসন থেকে তার মনোনয়নপত্রটি তোলা হয়েছে ভোটে অংশগ্রহণ করার জন্য, এবং যেহেতু মনোনয়নপত্র জমা দিতে হবে এবং জমা দিতে ভোটার নম্বর সহ কিছু কাগজপত্র সংযুক্ত করতে হয়, এই ভোটার নম্বরটির জন্যই মূলত তাকে এনআইডি প্রয়োজন এবং অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ভোটার নাম্বার না থাকলে কিন্তু তার যে প্রার্থী হওয়ার জন্য যেসব কাগজপত্র, সেই কাগজপত্র অসম্পূর্ণ থেকে যাবে। যার কারণে দ্রুত তার সাথে এই এনআইডিটি তার প্রয়োজন। এবং যেহেতু নির্বাচন কমিশনের বিশেষ আইনে এটি আছে যে নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভোটের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো ব্যক্তিকে চাইলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। যেহেতু তার এনআইডিটি নেই, সেক্ষেত্রে এনআইডি কার্যক্রম আজকে সম্পন্ন করবে এবং আজকের মধ্যে হয়তো সেই এনআইডিটি হাতে পেয়ে গেলে নির্বাচন কমিশনের কাছে নিশ্চয়ই আবেদন করবেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এবং নির্বাচন কমিশন তার যে বিশেষ ক্ষমতা বললে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। কারণ এতে আইনেই এভাবে করেই আসলে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। ভোটার তালিকা 2009-এর যে আইন, সেই আইনে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে গত 18 নভেম্বর, এবং যারা 31শে অক্টোবর পর্যন্ত যাদের 18 বছর বয়স ছিল তারা কিন্তু সকলেই এই ভোটার হতে পেরেছেন। এবং এই যে নতুন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অক্টোবর পর্যন্ত যাদের 18 বছর বয়স ছিল তারা কিন্তু সকলেই এই ভোটার হতে পেরেছেন। এবং এই যে নতুন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটার তালিকা, সেই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিয়েছে এবার নির্বাচন কমিশন। কারণ তারা নতুন করে একটি আইন সংশোধন করেছে, ভোটার তালিকা আইনে সংশোধন করে এটি বহাল করেছে। কারণ প্রতি বছর মার্চের 2রা মার্চ নতুন করে প্রতি বছর ভোটার তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ ছিল এর আগে। তবে এবার নির্বাচন কমিশন বলছে যে এর পরেও তো দীর্ঘ সময় থাকে, সারা বছর অথবা যে কোনো সময় যেন যে কোনো মানুষই নাগরিকই তাদের ভোটার হতে পারে, সেই বিধান সংযুক্ত করে নির্বাচন কমিশন এবারের ভোটার তালিকা আইনে কিছুটা পরিবর্তন এনেছিল। সেই আলোকেই যে 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়স পূর্ণ করেছিল তারা সকলেই এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, যারা বিশেষ করে আবেদন করেছিলেন। এবারে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এবং তফসিল ঘোষণা যেহেতু 11 ডিসেম্বর করেছে এবং আগামী ফেব্রুয়ারির 12 তারিখে এই ভোটের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে যারা আমরা দেখেছি যে মনোনয়নপত্র সংগ্রহ করছে, জমা দিচ্ছে অনেক প্রার্থীরাও। এর মধ্যে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র কেনা হয়েছে, সেক্ষেত্রে তিনিও এবার ভোটে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন। আমরা এর আগে দেখেছি যে কিছুক্ষণ আগেই যে তারেক রহমান এই নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশের আগে দেখেছি যে তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং তার কন্যা যে ব্যারিস্টার জাইমা রহমান, তারাও এসেছিলেন। বিশেষ করে যেহেতু জাইমা রহমান তিনিও ভোটার
হওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করে ইতিমধ্যে মা মেয়ে তারা নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে বের হয়ে গেছেন। আমরা এর আগে দেখেছি যে চলতি বছরেই 2025-এরই 6 মে ডাক্তার জোবায়দা রহমান তিনি যখন দেশে এসেছিলেন সে সময় তিনি ভোটার হয়েছেন এবং ভোটার হয়েছিলেন, অর্থাৎ ভোটার হওয়ার যে কাজটি সেটি শুধু তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমানই নিবন্ধন কার্যক্রম আসলে আজ শেষ করবেন। তিনি তারেক রহমান মূলত গুলশানের ভোটার হচ্ছেন, অর্থাৎ ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছেন তিনি। যদিও তার মনোনয়নপত্রটি কেনা হয়েছে বগুড়া 6 আসন থেকে, কারণ একজন প্রার্থী যে কোনো 5টি জায়গা থেকে তার মনোনয়নপত্রটি কিনতে পারেন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। যদিও এবার এটি 3টি জায়গা থেকে মনোনয়নপত্র কেনার বিধান করা হয়েছিল গতবার নির্বাচনে। সেক্ষেত্রে একজন প্রার্থী যে কোনো জায়গা থেকেই তার মনোনয়নপত্রটি সংগ্রহ করতে পারেন। তার পৈতৃক যেহেতু নিবাস বগুড়া, সেই ক্ষেত্রে তারেক রহমানের যে তাদের যে নেতাকর্মীরা তারা মনে করেছেন যে ওইখান থেকেই আসলে তার মনোনয়নপত্রটি কেনা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার মনোনয়নপত্রটি বগুড়া 6 আসন থেকেই তুলেছেন। তার শুভাকাঙ্ক্ষী বলেন বা দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সেখান থেকে তুলেছেন। যদিও তিনি ভোটার হচ্ছেন গুলশান 6-এর। তো আমার সাথে এখানে আমার সহকর্মী শাকির আহমেদ আছেন, আমরা একটু তার কাছে চলে যাই। আসলে তিনি যেহেতু একেবারে রাস্তার প্রান্তরে ছিলেন, কিভাবে করে এই যে নেতার তারেক রহমানের গাড়িটি প্রবেশ করলেন আমরা একটু তার মুখ থেকেই জেনে নিচ্ছি। কুমু, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা সকাল থেকে যখন এখানে এসেছি আমরা দেখতে পেয়েছি যে ব্যাপক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সামাল দিতে গিয়ে এক ধরনের হিমশিম খাচ্ছেন। তারা বলছেন তাদের 17 বছরের অপেক্ষার অবসান এবং তারেক রহমানকে ঘিরে, অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে তাদের যে আবেগ এবং উচ্ছ্বাস সেটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। যদিও আমরা দেখতে পেয়েছি যে সেই তারেক রহমান বাসা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শরীফ ওসমান হাদির কবরে জিয়ারত এবং সেখানে শ্রদ্ধা নিবেদনের পরও কিন্তু ঠিক একই পরিস্থিতি। এবং এখানেও আমরা যতগুলো পয়েন্ট দেখেছি আগারগাঁ সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু প্রচুর নেতাকর্মী জমায়েত হয়েছেন এবং তাকে দূর থেকে এক নজর দেখার জন্য আমরা দেখতে পেয়েছি যে সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তার নামে মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন এবং তার যে গত 17 বছরের ত্যাগ তিতিক্ষা এবং দলের জন্য যে তার অবদান সেটা কিন্তু তারা স্লোগানে তুলে ধরছেন। এবং তারা দলের নেতাকর্মীরা প্রতিজ্ঞা ব্যক্ত করছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পরবর্তীতে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই তারা দলকে সুসংগঠিত করবেন এবং বিশেষ করে আগামী জাতীয় সংসদ যে নির্বাচন সেটিতেও তারা দলের যে প্রতীক ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন এমন প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং আমরা দেখতে পেয়েছি ভোর থেকে, অর্থাৎ যদিও তারেক রহমান এখানে 12টার পর আসবেন এমনটি আগে থেকে অনুমান করা যাচ্ছিল, কারণ এর আগেও তিনি একটি কবর জিয়ারতে অংশগ্রহণ করেছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি ভোর থেকে কিন্তু নেতাকর্মীরা তাদের যে উচ্ছ্বাস এবং তারা কিন্তু সেই আসলে শীতের যে একটা তীব্রতা সেটিকে উপেক্ষা করে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। শুনছিলেন যে বলছিল সহকর্মী শাকির আহমেদ, তিনি আসলে বিশ্লেষণ করছিলেন এই বলে যে কিভাবে করে প্রবেশ করলেন, অথবা যে উনি মূলত ভোটার হওয়ার জন্য এখানে এসেছেন আগারগাঁ নির্বাচন কমিশন যে প্রশিক্ষণ ভবনে। সেখানে নেতাকর্মীরা কিন্তু কোনোভাবেই, যদিও তিনি একা আসার চেষ্টা করেছিলেন অথবা যেন ভিড় ভাট্টাকে উপেক্ষা করে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু সাথে কোনোভাবেই আসলে সামাল দিতে পারেননি নেতাকর্মীরা। চলে এসেছে বাঁধ ভাঙা জোয়ারের মতো। আইনশৃঙ্খলা বাহিনীও আসলে কোনোভাবে সামাল দিতে পারছে না। মাঠে সেনাবাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে সকলেই, তাদের যে বিশেষ নিরাপত্তা ভর তারা সকলেই এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা যেহেতু প্রবেশ করেছে, ইতিমধ্যে নির্বাচন কমিশন সব কিছু প্রস্তুত করে রেখেছিল। সকাল 8:30 থেকেই নির্বাচন কমিশন প্রস্তুত ছিল যাতে করে যেখানে তিনি বায়োমেট্রিক দিবেন, যেখানে চোখের আইরিশ নেবেন, হাতের ফিঙ্গার দিবেন, প্রতিটা রুমই আসলে তারা নিরাপত্তা এবং যে প্রস্তুতি যে কমিশনে সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পুরো নির্বাচন কমিশন ভবনকেও কিন্তু নিরাপত্তার চাদরে আসলে বেষ্টিত করেছেন। এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে মূলত এখানে যারা এনআইডি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে, যারা সংশোধন, কেউ ভোটার হতে চাইলে, প্রবাসী ভোটার থেকে শুরু করে সাধারণ ভোটার হতে চাইলে এখানেই মূলত এইসব কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। তবে নিয়ম মেনে তিনি কিন্তু এখানেই এসেছেন এবং
এবং আর 10টা যে সাধারণ জনগণের মতো সেই সাধারণ মানুষের মতোই কিন্তু এখানে এসেই তার ভোটার হওয়ার জন্য এনআইডি কার্যক্রমের সমস্ত কার্যক্রম সম্পন্ন করার জন্যই তিনি এখানে এসেছেন। যদিও তিনি বাড়িতে বসে এই কাজটি সম্পন্ন করতে পারতেন, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে নিয়মের বাইরে গিয়ে তিনি কোনো কিছু করতে চান না, যার কারণেই নির্বাচন কমিশন ভবনে এসেই তিনি তার যে ভোটার হওয়ার কাজটি সম্পন্ন করেছেন। এবং এই কাজটি সম্পন্ন হলেই এনআইডি ডিজিও বলেছেন, কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 7 থেকে 8 ঘন্টার মধ্যে সর্বনিম্ন সময় লাগতে পারে একজন ভোটার হতে গেলে, মানে এনআইডি কার্ডটি হাতে পেতে গেলে। সেক্ষেত্রে ধরে নেওয়া যাচ্ছে যে আজকে না হলেও আগামীকাল সকালের মধ্যে হয়তো এনআইডি কার্ডটি তিনি হাতে পেয়ে যাবেন এবং তারপর তিনি যে মনোনয়নপত্রটি জমা দেওয়ার যে কাজটি সেটি কিন্তু তিনি সম্পন্ন করতে পারবেন, কারণ তার তথ্যের মধ্যে এইটুকুই কিন্তু ঘাটতি ছিল এখন আজ পর্যন্ত। যেহেতু এনআইডিটি হাতে পেয়ে গেলে একটি ভোটার নাম্বার হবে, সেই নাম্বারই যে তার যে মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে একটি কাগজে অন্তর্ভুক্ত করা হবে সেটি তিনি সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ তিনি এই 17 বছর ধরে বাংলাদেশের যে নাগরিকত্ব সেটিও থেকেও বঞ্চিত ছিলেন। আজকে সেই বাংলাদেশের নাগরিক হিসেবেও তিনি দলের জন্য যেভাবে কাণ্ডারি হিসেবে হয়তো বাইরে থেকেও সেই সহযোগিতা দলকে করে এসেছিলেন, আজকে বাংলাদেশের নাগরিক হিসেবে অর্থাৎ মানে এনআইডি হাতে পাওয়ার পরে বাংলাদেশের নাগরিক হিসেবেও সেটি কিন্তু আবারও তিনি তার যে কার্যক্রম সেটি শেষ করতে পারবেন। আমরা দেখছি যদিও ভেতরে খুবই নিরাপত্তার মধ্য দিয়ে আসলে রাখা হয়েছে, নিরাপত্তার কারণে গণমাধ্যম থেকে শুরু করে কাউকেই যেতে দেয়নি। ভেতরে বেশিক্ষণ সময় লাগারও কথা না, কারণ আমরা যতটুকু জানতে পারি যে চোখের আইরিশ এবং হাতের ফিঙ্গারপ্রিন্টটুকু সম্পন্ন হলেই আসলে ওনার নিবন্ধনের আবেদনের যে কার্যক্রম সেটি সম্পন্ন হবে। এবং এর আগেই তারা কিন্তু সময়ের আগেই তারা সব যে কাগজপত্র যে জমা দিতে হয় একজন ভোটার হতে গেলে কি জমা দিতে হয়, সেক্ষেত্রে সব কাগজপত্র আগে জমা দেওয়া হয়েছে। তার মেয়ে জাইমা রহমানের তারাও দেখেছি, যেহেতু সে কাজটি মানে নিবন্ধনের আবেদনের কাজটি সম্পন্ন করে ইতিমধ্যে তার কন্যা চলে গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি তারেক রহমান তার কাজটি সম্পন্ন করছেন। আমরা যদি একটু দেখি যে 12 ফেব্রুয়ারি যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে তফসিল দেওয়া হয়েছে, এদিকে যে মনোনয়নপত্র জমা তোলার কাজটি করছে এবং আর 2 দিন পরেই কিন্তু অর্থাৎ সোমবারেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হবে প্রার্থীদের। যারাই প্রার্থী হন না কেন সেদিনই উত্তোলন করে এবং মনোনয়নপত্রটি তাদেরকে জমা দিতে হবে। সেক্ষেত্রে তারেক রহমান হয়তো ইতিমধ্যে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজটি সম্পন্ন করবেন এবং এর মধ্যে যাচাই বাছাই রয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের বিষয় রয়েছে এবং প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয় রয়েছে। 21শে ডিসেম্বরের মধ্যে 21শে জানুয়ারির মধ্যে প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন এবং তারপরেই কিন্তু যে প্রচারণার যে বিষয়টি রয়েছে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। ইতিমধ্যে যে নির্বাচন কমিশনের নির্দেশে সকল জায়গা থেকে বিশেষ করে ব্যানার পোস্টার সব কিছুই নামিয়ে ফেলা হয়েছে এবং সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন, যাতে করে প্রচারণার আগে কেউ কোনো ধরনের প্রচারণা না চালাতে পারে। যদিও কমিশন কিছুটা হিমশিম খাচ্ছে, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রমটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য। এবং এবার কিন্তু প্রচারণার সময় প্রায় 18 দিনের মতো থাকছে, অর্থাৎ 21শে জানুয়ারি প্রতীক পাওয়ার পরেই কিন্তু তারা প্রচারণায় মাঠে নামতে পারবে প্রার্থীরা এবং নির্বাচনে ভোটের 48 ঘন্টা আগ পর্যন্ত তারা প্রচারণা চালাতে পারবেন। অর্থাৎ যদি আমরা বলি যে ফেব্রুয়ারির 10ই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের প্রচারণা চালাতে পারবেন। সে সময় এই নির্বাচন কমিশনে এবার বিধিনিষেধ কিছু আরোপ করেছে, যেমন প্রচারণার ক্ষেত্রে ব্যানার পোস্টার এগুলো নিষিদ্ধ করেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে করে একটা সহমত তৈরি হয় এবং যে গণতান্ত্রিক যে ধারা সেটি যেন অব্যাহত থাকে, সেক্ষেত্রে যাতে এই যে রাজনৈতিক যে একটা সংস্কৃতি রয়েছে দলের মধ্যে যে একটা কোন্দল সৃষ্টি হওয়া, মারামারি হারহানি, এগুলোকে ঘোচাতে নির্বাচন কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে যে সকল একটি আসনে যতজন প্রার্থী থাকুক না কেন তারা একটি মঞ্চে উঠেই তারা তাদের ইস্তেহার ঘোষণা করবে। অর্থাৎ এটিও কিন্তু একটি গণতান্ত্রিক চর্চার একটি অংশ তৈরি করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। এবার এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সেই সময়টুকু পর্যন্ত দেখতে হবে আসলে যে রাজনৈতিক দলগুলো কি করছে। বিশেষ করে সকলেই যেহেতু নির্বাচনমুখী, সব রাজনৈতিক দলগুলোই চাচ্ছে নির্বাচনটি সঠিক সময়ে হয়ে যাক। সেই নির্বাচনের অপেক্ষায় নির্বাচন কমিশন
হ্যালো। যে বায়োমেট্রিক পদ্ধতি সব কাজ সম্পন্ন করে, চোখের আই সব কিছু সম্পন্ন করে এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন প্রশিক্ষণ ভবন থেকে বের হচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ তিনি যে এনআইডি পাওয়ার জন্য যে নিবন্ধন কার্যক্রমটি ভোটার হওয়ার জন্য, সেই ভোটার হওয়ার সমস্ত আবেদনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি বের হয়ে যাবেন। যে এই মুহূর্তে আমার সাথে আছে সহকর্মী শাকির আহমেদ, আমরা তার কাছে চলে যাচ্ছি। কুমু, আপনি যেমনটি বলছিলেন যে এনআইডির যে আনুষঙ্গিক প্রক্রিয়া অর্থাৎ বায়োমেট্রিক সহ চোখের আইরিশ সহ নানান যে প্রক্রিয়াগুলো সেগুলো ইতিমধ্যেই তিনি কমপ্লিট করেছেন এবং তিনি তার যে পরবর্তী গন্তব্য সেটির উদ্দেশ্যে হয়তো তিনি রওনা করছেন, পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তিনি রওনা করছেন। তার গাড়িবহর যেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তার সার্বিক নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু তার গাড়িবহরটি প্রস্তুত করছেন, অর্থাৎ তিনি বের হয়ে তার যে পরবর্তী গন্তব্য সেদিকে তিনি যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যেই ভোটার হওয়ার যে সব ধাপগুলো রয়েছে অর্থাৎ প্রক্রিয়ার সবগুলো ধাপ তিনি সম্পন্ন করেছেন। এর আগেও আমরা দেখতে পেয়েছি তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, পাশাপাশি তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ তারাও কিন্তু তাদের ভোটার হওয়ার যে আনুষঙ্গিক প্রক্রিয়া সেটি সম্পন্ন করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন দর্শক যে ভোটার হওয়ার যে প্রক্রিয়াগুলো অর্থাৎ সশরীরে এসে ছবি তোলা, চোখের যে আইরিশ সেটি দেয়া, পাশাপাশি বায়োমেট্রিক যে প্রক্রিয়াটি রয়েছে প্রতিটি ধাপে কিন্তু তিনি সশরীরে এসে অর্থাৎ একটি সাধারণ মানুষের মতো, সাধারণ নাগরিকের মতোই তিনি কিন্তু সেই প্রক্রিয়াগুলো খুব সহজভাবে সম্পন্ন করেছেন এবং আমরা দেখতে পেয়েছি তার এই আগমনকে কেন্দ্র করে এই আগারগাঁ সহ আশেপাশে এলাকার নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত। তারা ঠিক ভোর থেকেই মুহুর্মুহু স্লোগানে কিন্তু এলাকাটি প্রকম্পিত করে রেখেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ যারা আছে তারা কিন্তু সেই পরিস্থিতি সামাল দিতে অনেকটা ব্যাগ পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন তার গাড়িবহরটি অর্থাৎ তিনি বের হয়ে নির্বাচন কমিশন থেকে বের হয়ে তার যে পরবর্তী গন্তব্য রয়েছে তিনি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি চারপাশে যে নেতাকর্মীরা রয়েছেন অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর বাইরে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের নেতাকে অভিবাদন জানাচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তারা সশরীরে অর্থাৎ নিজের চোখের সামনে তারা তাদের নেতাকে দেখতে পেয়ে তারা কতটা উচ্ছ্বসিত সেটি আসলে টেলিভিশনের স্ক্রিনে আমরা যে ছবিটি দেখাচ্ছি সেটি দেখলেই হয়তো দর্শকরা বুঝতে পারছেন যে তার আগমনে নেতাকর্মীরা কতটুকু উচ্ছ্বসিত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবারই হাত নেড়ে তার যে নেতাকর্মী আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাদের যে অভিবাদন সেটি গ্রহণ করছেন এবং তিনি দল পাশাপাশি অসুস্থ তার মা অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু তিনি দোয়া প্রার্থনা করছেন, হাত তুলে তাদেরকে সেই ইশারাটি দিচ্ছেন এবং হাত নেড়ে তিনি কিন্তু অভিবাদন তাদেরকে জানাচ্ছেন এবং তারা যে স্লোগান দিচ্ছে সেই অভিবাদন গ্রহণের যে প্রক্রিয়া সেটিও কিন্তু তিনি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বহরটি ইতোমধ্যে নির্বাচন কমিশন এলাকা থেকে তার যে পরবর্তী গন্তব্য রয়েছে অর্থাৎ তিনি ধানমন্ডিতে হয়তো যাবেন তার শ্বশুরালয়ে, সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু তার বহর যেটি সেটি রওনা হয়েছে। এই নির্বাচন কমিশন ভবনের পাশে অন্যান্য যে ভবনগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি এই ভবনের বিভিন্ন ভবন থেকে বিভিন্ন যে উৎসুক জনতা, তাদের নেতাকর্মীদের বাইরে উৎসুক জনতা, সাধারণ মানুষও কিন্তু তার যে এই আগমন অর্থাৎ তার ভোটার হতে আসার যে প্রক্রিয়া সেটি তারা পর্যবেক্ষণ করছেন, তারা দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই যে জনস্রোত এটি সামাল দিতে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি তারা প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে তারেক রহমানের এই যে ভোটার হতে আসার যে প্রক্রিয়া সেই ভোটার হতে আসার যে প্রক্রিয়া সেটিকে তারা নিরবিচ্ছিন্ন করার চেষ্টা করছেন এবং সেটিকে নির্বিঘ্ন করার জন্য চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তার যে নিরাপত্তা সেটি কাজ করছেন। আগে তার স্ত্রী অর্থাৎ তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও কিন্তু একই প্রক্রিয়া সম্পন্ন করে তারা যে ভোটার তালিকায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং আশেপাশের ভবনগুলো থেকেও আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন। এখন তিনি নির্বাচন কমিশন থেকে তার যে পরবর্তী গন্তব্য সেই পরবর্তী গন্তব্যের দিকে তিনি রওনা হয়েছেন। তো এই ছিল আমাদের কাছে রাজধানীর নির্বাচন কমিশন ভবন থেকে জনাব তারেক রহমানের ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটির সর্বশেষ খবরাখবর। তারেক রহমানের কর্মসূচির সবশেষ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।